আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর ইতিহাসের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে ইংরেজরা। 2 নম্বর, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 সালে। 3 নম্বর, দেখো, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 4 নম্বর, দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 5 নম্বর, কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 6 নম্বর, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। তারপরে দেখো 7 নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। তারপরে দেখো সই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। তারপরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। তারপরে দেখো 10 নম্বর, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তারপরে দেখো 2-1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। দাদন প্রথা কি? দেখো 180 পেজে পেয়ে যাবে দাদন প্রথা, এখান থেকে পড়বে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো 2 দেখো ফরাজি আন্দোলনের প্রবর্তককে, এটা হবে হাজি শরীয়ত উল্লাহ। তারপর দেখো উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো 2-1, প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল চীনে, এটা ভুল হবে। তারপরে দেখো 2-2, দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে, এটা ঠিক। তারপরে দেখো 2-3, বিবৃতি। 1 নম্বর বিবৃতি, দেখো জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এই চিঠিগুলির মধ্য দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। তারপরে দেখো 2-3 নম্বর, দেখো বিবৃতি, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন, এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। 3-1, দেখো নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কী? আচ্ছা দেখো 49 পেজের 48 নম্বর কোশ্চেন, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-2, মেকলে মিনিট কি? 137 পেজে 64 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-3, উডের ডিসপ্যাচ কি? 138 পেজের 75 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে পড়বে, এই পর্যন্ত। মহাসনদ বা ম্যাগনা কাটা, এই পর্যন্ত। তারপর দেখো 3-4, খুদকাঠি প্রথা কি? দেখো 207 পেজের 52 নম্বর কোশ্চেন, খুদকাঠি প্রথা, এখান থেকে এই পর্যন্ত। 3-5, দেখো দুদু মিয়া স্মরণীয় কেন? দেখো 212 পেজের 96 নম্বর কোশ্চেন, দুদু মিয়া স্মরণীয় কেন? এই পর্যন্ত। তারপর দেখো 4-1, আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গ্রন্থের ভূমিকা আলোচনা করো। দেখো 38 পেজের 51 নম্বর কোশ্চেন, স্বাদেশিকতা। তারপর দেখো পাশে দেখো ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক শোষণ, উপসংহার, এই পর্যন্ত। তারপর দেখো 4-2, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 81 পেজের 3 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে পড়বে। তারপর দেখো সামাজিক সংস্কার ও সংস্কারক, তারপরে সমকালীন লোক সংস্কৃতি, তারপরে সমকালীন শিক্ষা ও সাহিত্য, উপসংহার। 4-3 নম্বর, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 194 পেজের 41 নম্বর কোশ্চেন, বারাসাত বিদ্রোহের বিশ্লেষণ, প্রকৃতি বিশ্লেষণ। দেখো ধর্মীয় আন্দোলন, তারপরে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, কৃষক বিদ্রোহ, তারপরে দেখো মূল্যায়ন। তারপরে দেখো 5-1, আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। 34 পেজের
42 নাম্বার কোশ্চেন দেখো, নারী ইতিহাস, মধ্যযুগ, আধুনিক যুগ, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ, তারপরে দেখো গুরুত্ব, দেখো 1 2 3 4 এই পর্যন্ত। তারপরে দেখো 5-2 বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 100 পেজের 28 নাম্বার কোশ্চেন দেখো, নবজাগরণের প্রকৃতি। দেখো তারপরে এইদিকে দেখো, বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়, তথাকথিত নবজাগরণ। তারপরে দেখো ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়। তারপরে দেখো ঐতিহাসিক প্রতারণা। তারপরে দেখো নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণের গুরুত্ব। তারপরে দেখো 5-3 সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দেখো পেজ নাম্বার 172, 6 নাম্বার কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। আচ্ছা, প্রথমে ভূমিকা, তারপর দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ, সাঁওতালদের জমি হরণ, অত্যাধিকারে রাজস্ব আদায়, মহাজনদের শোষণ। তারপর দেখো বিদ্রোহ দমন। তারপরে দেখো গুরুত্ব। এই পর্যন্ত।